ওয়েলকাম টু মাই রায়ের রান্নাঘর। রায়ের রান্নাঘরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেন। এই দেখো চিলি চিকেন, এখানে প্রায় 1.5 কেজি চিলি চিকেন সাইজে মাংস কাটা আছে, মুরগির মাংস। এর মধ্যে দেব লেবুগুলোকে, লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেবো। মাংসটা ভালো করে মেখে রাখছি, এটা আধ ঘন্টা রেখে দিতে হবে মেখে। দেখো বন্ধুরা, আমরা আধ ঘন্টা পর ফিরে এসেছি। আধ ঘন্টা ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এর মধ্যে একে একে এবার দেব লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, 3টে ডিম, এটা হলো একটু ময়দা, এটা হলো কর্নফ্লাওয়ার, আর এটা হলো গোলমরিচের গুঁড়ো। এগুলো সব একে একে অ্যাড করব। ডিমগুলো একে একে অ্যাড হয়ে গেছে। এবার আগে মশলাটাকে, এই কটা মশলাকে ঠিক করে মাখবো, তারপরে কর্নফ্লাওয়ার আর ময়দাটা দেব। দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এর মধ্যে হালকা পরিমাণ একটু লবণ অ্যাড করলাম, দিয়ে দিলাম সোয়া সস চামচ, চিলি সস, এবার দিচ্ছি টমেটো সস। এবার ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব এটাকে। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এরকম ঠিক গায়ে এরকম আঠা আঠা থাকবে, ঠিক আছে? মাখা হয়ে গেছে। এটা এখন আরও 10-15 মিনিট রেখে দেবো, ম্যাগনেট করে নেব। 10-15 মিনিট ম্যাগনেট করার পর ফিরে আসছি। ম্যাগনেট হতে হতে চলো আমরা সসের মিশ্রণটা বানিয়ে নিই। এর মধ্যে দিচ্ছি টমেটো সস, দেখো 15 টাকা দামের সস। এর মধ্যে দিচ্ছি সোয়া সস, এটা ঘরে আগেরই ছিল, সরি ওটা চিলি সস দিলাম। আর এটা দিচ্ছি সোয়া সস। আর দেখো একটু রেড চিলি সস আছে, সেই রেড চিলি সস সামান্য পরিমাণে একটু দিয়ে দেব। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। মিশ্রণটা আবার ভালোভাবে তৈরি করব। এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার একে একে ভেজে নেব পকোড়াগুলো। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপরে এই ম্যাগনেট করে রাখা চিকেনটাকে ছেড়ে দেবো একে একে। দেখো বন্ধুরা, হাই ফ্লেমে কিন্তু ভাজাটা হবে, পুরো হাই ফ্লেমে ভাজাটা হবে। গ্যাস কিন্তু কমাবে না, আমাদের
ভাজাটা লাল লাল করে ভাজবো। দেখো ভাজাটা হয়ে গেছে, এরকম বাদামি বাদামি কালারের ভাজাটা হবে। দেখো পকোড়ার মতন ভাজা হয়ে গেছে। এরকমভাবেই বাকি ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা এরকম কালার হবে, এরকম লাল লাল, তখন তুলে ফেলতে হবে। এর থেকে বেশি লাল করলে এটা পুড়ে যাবে, এই কালারটাই ঠিক আছে। আর এর থেকে বেশি কম করলে এটা কাঁচা থাকবে মাংসটা ভেতরে। তুলে নিচ্ছি এগুলো। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই গরম করা তেলেই দিয়ে দেবো, দিয়ে দেবো ক্যাপসিকামটা আগে ভেজে নেব। এখানে 500 ক্যাপসিকাম আছে, 500 ক্যাপসিকাম পুরোটাই দিয়ে দেবো। 1.5 কেজি চিলি চিকেনে 500 ক্যাপসিকাম লাগবে। ওটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা ভেজে নিই হাই ফ্লেমে। দেখো বন্ধুরা ক্যাপসিকামটা ভাজা হচ্ছে, তার সঙ্গে কি কি লাগছে দেখে নিই। এখানে 500 পেঁয়াজ কুচিয়ে রাখা, এরকমভাবে কাটার পর এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রাখা 500 পেঁয়াজ। সঙ্গে লাগছে পেঁয়াজ পাতা, রসুন পাতা, ধনে পাতা, আর লাগছে টমেটো। এই যে টমেটো, এগুলোকে সব ভেজে নেব আস্তে আস্তে আগে। এবার ওই ক্যাপসিকামের মধ্যে পেঁয়াজটা ঢেলে দেবো, পেঁয়াজটা ভেজে নেব। দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আর একটু তেল মেশাবো, একটু তেল অ্যাড করলাম। এবার এই তেলের মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা যাতে নরম হয়ে যায় এর জন্য হালকা নুন দিয়ে দিলাম। হালকা নুন দিয়ে এটাকে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে নেব। দেখো কি সুন্দর টমেটোগুলো মজে গেছে। এখানে টমেটোগুলো কি সুন্দর মজে গেছে। এর মধ্যে একে একে দিয়ে দেবো আদা বাটা, 2 চামচ রসুন বাটা, লঙ্কা বাটা। লঙ্কাটা যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে দেবে, পরিমাণ মতন। একটু ঝাল বেশি খাবো, কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কার রান্না। কোনো শুকনো লঙ্কা অ্যাড করছি না, কেন শুকনো লঙ্কা আমরা খাই না। এটা ফুটতে দেবো, ভালো করে কষবো। দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে গেছে। এবার ওই পেঁয়াজ ভাজার ক্যাপসিকাম ভাজাটা দিয়ে দিলাম। এখানে নুন অ্যাড করছি না, যেহেতু টমেটো ভাজায় হালকা নুন অ্যাড করেছিলাম টমেটো যখন সিদ্ধ হবে তার জন্য। বেশি নুন অ্যাড করছি না, কারণ সস দেবো, সসের মধ্যে প্রচুর নুন থাকে, তাই যদি নুন লাগে লাস্টে দেবো। মশলা কষানো হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়েও মশলা কষানোটা হয়ে গেছে। এবার বানিয়ে রাখা সসটা দিয়ে দেবো। প্রথমে যে বানিয়ে রেখেছিলাম সসটা, সস দিয়ে ওটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ পাতা, রসুন পাতা অ্যাড করে নেব। এরপরে চার দিয়ে যে মাখিয়ে রাখা যে জলটা ছিল সেই জলটা অ্যাড করে দেবো। যেটা দিয়ে মাংস মাখিয়েছিলাম, তারপরে একটু মশলা ছিল ওর মধ্যে জল ঢেলে দিয়েছি, এই জলটা পুরোটা দিয়ে দিলাম।
তারপরে এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। এবার সব সবজিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো ফুটে গেছে জল সমেত এগুলো। এবার চিলি চিকেনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। দেখো এটা ফুটে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। দেখো এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো। দেখো বন্ধুরা হয়ে গেছে। এবার সানরাইজ শাহি গরম মশলা পুরোটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। এবার দেখো বন্ধুরা নামানো হয়ে গেছে। এই দেখো চিলি চিকেনটা দেখেছো কি সুন্দর সুস্বাদু, কালারটাও হয়েছে দারুণ। দেখো কি সুন্দর লাগছে। গরম গরম রাইসের সঙ্গে খেতে দারুণ লাগবে। রাইস, রুমালি রুটি, এমনি রুটি